500 आदमी घेर के रखा है मेसी को, सब नेता अभिनेता लोग। हम लोग को क्यों बुलाया? ये देखिए टिकट। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় সৃষ্ট বিশৃঙ্খলা নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। মূলত একটি অনুষ্ঠান ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং এর দায় শীর্ষ নেতৃত্বের। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি বলেছেন যে এই ঘটনার দায় শীর্ষ পর্যায় থেকেই শুরু হওয়া উচিত। তার মতে, রাজ্যের গৃহমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল। তিনি জানান, ইভেন্ট আয়োজকের গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন না। তবে আইন শৃঙ্খলার দায় প্রথমেই সরকারের এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের। অন্যান্য রাজ্যের বড় সমাগমের উদাহরণ টেনে হিমন্ত বলেন, পশ্চিমবঙ্গে ভিড় নিয়ন্ত্রণে বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে। তিনি উল্লেখ করেন, গুয়াহাটিতে শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর টানা 3 দিন প্রায় 10 লাখ মানুষের সমাগম হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। একইভাবে আসামে পোস্ট ম্যালোনের কনসার্ট ও মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার অভিযোগ, পশ্চিমবঙ্গে পরিস্থিতি সবসময় অনিশ্চিত এবং সেখানে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনাকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে হিমন্ত বলেন, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি সারা বিশ্বের মানুষের আইডল। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই ঘটনা নিয়ে ভাবা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন নিরীহ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, এটি গভীর উদ্বেগের বিষয়। উল্লেখ্য, গো টু 2025 এর অংশ হিসেবে মেসির কলকাতা সফর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের অভিযোগ, মাঠে ভিআইপি রাজনৈতিক নেতাদের উপস্থিতির কারণে সাধারণ দর্শকরা টিকিট কেটেও মেসিকে ঠিকমতো দেখতে পারেননি। পরে মেসি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ক্ষুব্ধ দর্শকরা স্লোগান দেন এবং স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর চালান। কেউ কেউ মাঠের প্লাস্টিকের বোতল ও চেয়ার ছুঁড়ে মারেন। এতে কিছু তাঁবু ও একটি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। অনেকে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকতেও সক্ষম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হালকা বল প্রয়োগ করে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস জানান, ইভেন্টের আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিরোধী দলগুলো পুরো ঘটনার দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের উপর চাপিয়েছে এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার অভিযোগ তুলেছে।